আর আমাদের এই বর্তমান কলিযুগে নাম আছে, কি গো আছে তো? আমাদের এই বর্তমান কলিযুগের নাম কি মা? আমাদের এই বর্তমান কলিযুগের নাম কি? ওর কথা বাদ দাও, ও মজা করছে আমাদের সাথে। যাই হোক, এই বর্তমান কলিযুগের নাম কি দেখেছো কেমন? এই বর্তমান কলিযুগের নাম হচ্ছে 16টি নাম, 32টি অক্ষর। তারও ব্রহ্ম নাম যথা বিষ্ণুর নাম। এই নাম ছাড়া কলিজীবের আর কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। এই নাম আমাদের সকলকে জপ করতে হবে, তবেই না আমরা ভগবান চরণ আশ্রয় করতে পারব। তাই আজ আমরা যখন একত্রিত হয়েছি, আজ আমরা সবাই মিলে দুটি বাহু তুলে এই নাম জপ করব। কিছু করো আর নাই করো, এই নামটা জপ করতেই হবে। এই নামটা তাহলে কি নাম? হরে কৃষ্ণ নাম। তাই সবাই মিলে দুটি বাহু তুলে এই নাম জপ করব। সবাই মিলে দুটি বাহু তুলতে হবে আগে। সবাই বাহু তোলো, সবাই যে যেখানে দাঁড়িয়ে আছে, বসে আছে, সবাই বাহু তোলো। সবাই সবাই একটু করতালি দিতে দিতে বদলে কিন্তু গাইব আমরা সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে সবাই বলো হরে কৃষ্ণ Rama
নিত্যানন্দ বলছে, ও নদীবাসী, যাদের বিয়েতে যাবি তার নাম করতে করতে যাবে। মুখে কি বলবে জানো? গোড়া আমাদের, কি গো গোড়া আমাদের? তো গোড়া তো আমাদের, তাই সবাই মিলে বলবো, বাহুগুলো উঠবে। গোড়া আমাদের, আমাদের, আমাদের প্রাণ, গোড়া আমাদের, আমাদের, আমাদের প্রাণ, গোড়া আমাদের, আমাদের, আমাদের প্রাণ। গোড়া নদীর চাঁদ, গোড়া জল নিতে চলেছে, গৌর হরি স্নান করবে। আরে মুখে বলছি, গৌরাঙ্গের হবে গড়িয়া, জল ভরিতে যায়, তোরা তোরা Thank you.
হইচই পড়ে গেল। ভক্তরা বলছে আমরা বর সাজাবো, ওদিকে ওরা বলছে না 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 আমরা বর সাজাবো। এমন সময় গদাধর এসে বলছে হবে না,
তখন কাশীনাথ বলছে, ও সনাতন কার ছেলে জানো? জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই পণ্ডিত। সনাতন পণ্ডিত বলছে, ও তুমি আগে বলোনি কেন? আমি এখনই বিয়ের আয়োজন করছি, তুমি এখনই ঘরে উপস্থিত হও। তাই কাশীনাথ গৃহে ফিরে দেখছে ছেলেটার কিছুই নেই, পিতা কি তার মেয়েকে বিয়ে দেবে? দেবে না। তাই আজ সনাতন পণ্ডিত বলছে কিছু নাই মানে এ বিয়ে হবে না। আমার কাশীনাথ কিন্তু ছাড়ার পাত্র নয়। কাশীনাথ বলছে, ও সনাতন কয়েকটা মাটির বাগিটারি আছে, যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ ঘরেই থাকে, নইলে কি করে জানো ছেলেটি? কি করে? কি করে তবে শোনো। ছেলেটি ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে
ও মেয়েকে তাহলে খাওয়াবে কি? কিছুই করে না, ঘুরে ঘুরে বেড়ায়। তাই কাশীনাথ বলছে ছেলেটি ঘুরে ঘুরে বেড়ায়। সনাতন পণ্ডিত বলছে এ বিয়ে হবে না, তুমি যাও এখন যাও। ও মা, কাশীনাথ বলছে ও সনাতন, সবে তো ছেলের কথা শুনলে, এবার তার পিতার কথাটি শোনো। তাই সনাতন পণ্ডিত বলছে তবে কি সে আকাশের চাঁদ? ঠিক তাই, কাশীনাথ বলছে ঠিক তাই, সে আকাশের চাঁদ, সে নয়নের চাঁদ। শুধু বর্তমান নারী মায়েরা 12 মাসের চন্দ্র, কোন চন্দ্রটি শ্রেষ্ঠ জানো? শারদীয়ার পূর্ণিমার চন্দ্রটি শ্রেষ্ঠ, তার তুলনায় কেউ তুলনা। সে আকাশের চাঁদ, সে নয়নের চাঁদ। এই কথা শুনে কাশীনাথ বলছে এ বিয়ে হবে, তুমি এখনই বরে নিয়ে উপস্থিত হও। এদিকে গৌরহরি বর যাত্রী চলেছে। গৌরহরির 3 প্রকার ভক্ত ছিল, এক হচ্ছে উত্তম, দ্বিতীয় হচ্ছে মধ্য এবং তৃতীয় হচ্ছে কনিষ্ঠ বান্ধব। তাই যে ভক্ত যেমন ভাবে ছিল তারা তেমন করে চলেছে। কেউ নিয়েছে খোল, কেউ নিয়েছে করতাল, আবার কেউ নিয়েছে ঢাক ঢোল। নিতাই গৌর কৃষ্ণ বিমানন্দ হরি বল। আমার কি রূপ, তোমাদের কাছে করতাল আছে তো? কি গো, করতাল আছে তো? সবার কাছে আছে? কই দেখাও দেখি। তাহলে আমার গৌরহরি বিবাহিতে কি কি বাদ্যযন্ত্র এসেছিল? আমি এই গানের মাধ্যমে বলবো, তোমরা গানটা শেষ হয়ে গেলে বলবে, ঠিক আছে? আর তার সাথে একটু করতালি চাই, হলুধ্বনি চাই, শঙ্খধ্বনি চাই, ঠিক আছে? ঢাক বাজে, ঢোল বাজে, চলে গেল সারা। ঘুমিয়ে পড়েছে কখন? না, আমার বাবা ঠিক বলেছে, ঢাক ঢোল বেজেছে। আর কি বেজেছে? কি? করতাল, তাই তো? আর হলুধ্বনিও হয়েছে, খোলও বেজেছে, তাহলে অনেক কিছুই বেজেছে তো। বেশ, এদিকে প্রিয়ার সখীরা দূর থেকে লক্ষ্য করছে বর আসছে, বলছে দেখ দেখ প্রিয়া কত সুন্দর বর আসছে। প্রিয়ার তোর প্রিয়ার তোর তোর মাথা দিয়া রে, তোর মাথা
তোর মাথায় দিয়া দে, তোর মাথায় দিয়া দে। তার করলি পূজা পেলিয়া মন শুধু বোধার করব পূজা, করব পূজা, পাবো গৌর সুন্দর। তার করলি পূজা পেলিয়া মন শুধু বোধার করব পূজা, শুধু বোধার করব পূজা, পাবো গৌর সুন্দর। দেখার জন্য নদীয়ার যত নরনারীগণ ভিড় করে আসছে, মুখে গোরার নাম করতে করতে আসছে। গোরা আমাদের 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 প্রাণ ভক্তজনের প্রাণ গোরা